সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে প্রতিটা মোটরসাইকেলের ব্রেক ইন পিরিয়ডটা কি। এইটা আমরা অনেকেই মানে বুঝতে পারি না যে আমরা নতুন যখন একটা বাইক যখন কিনি বা নতুন যখন একটা মোটরসাইকেল কিনি, এইটাতে একটা সময় থাকে, সেটা হচ্ছে যে ব্রেক ইন পিরিয়ড। আর এই ব্রেক ইন পিরিয়ডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আর ব্রেক ইন পিরিয়ডটা কি? ব্রেক ইন পিরিয়ডটা হচ্ছে যে প্রতিটা বাইক যখন নিউ অবস্থায় আমরা যখন কিনি বা নতুন অবস্থায় যখন থাকে, তখন এই বাইকের ইঞ্জিনটা একটু কার্ভ থাকে। আর এই ইঞ্জিনটা হচ্ছে মানে সহজেই স্মুথ হয় না। আর এই স্মুথ করার জন্য আমাদের একটু সময় লাগে। সময়টা অনেকেই অনেক কিছু মনে করে, যে অনেকেই মনে করে হচ্ছে যে এইটা হচ্ছে 2000 কিলোমিটার বা 1500 কিলোমিটার, বা অনেকেই মনে করে যে হচ্ছে প্রথম যে ইঞ্জিন অয়েলটা যে আমরা যখন চেঞ্জ করি, অর্থাৎ 600 700 বা 800 বা 500, এটা অনেকেই অনেকভাবে মনে করে আর কি। সো ব্রেক ইন পিরিয়ডটা হচ্ছে এমন একটা বিষয়, এইটা যদি কেউ যদি ফুললি যদি মেনে না চলে বা মেনটেন যদি না করা হয়, তাহলে কি কি প্রবলেমগুলো হইতে পারে। মেইন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জিনের হচ্ছে প্রবলেম হবে, অর্থাৎ ইঞ্জিনের লংজিবিলিটিটা আসবে না। অনেক সময় দেখা যাবে যে হচ্ছে ইঞ্জিনটা 10,000 বা 15,000 কিলোমিটার পর পরে ইঞ্জিনের একটা প্রবলেম হবে। পরে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে বাইকের মাইলেজ অনেক সময় আমরা ক্লেম করি যে হচ্ছে বাইকে মাইলেজ কম দেয়, অর্থাৎ 1 লিটারে যদি 100 সিসি বাইক হয় সেটা যায় হচ্ছে 40 বা 50 কিলো। আর 150 সিসি যদি বাইক হয়, এই বাইকগুলো যায় আবার হচ্ছে 32 বা 28 কিলো। এখন কি কারণে যায়? এইটা বাইকের কোনো প্রবলেমই না, এইটা প্রবলেম হচ্ছে যে বাইকের ব্রেক ইন পিরিয়ড ভালোভাবে মেনটেন করা হয়নি। কিভাবে মেনটেন করা হয়নি? তার মেইন হচ্ছে, যদি ভালোভাবে মেনটেন না করা হয় তাহলে মাইলেজ ইস্যু থাকবেই। আর মাইলেজ ক্লেম করার জন্য আপনি খতিয়ে দেখবেন যে যাদের এই প্রবলেম মানে যে বাইকটার এই প্রবলেমগুলো হচ্ছে, তারা কখনোই ভালোভাবে ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করেনি। এখন আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে টপ স্পিড প্রবলেম। টপ স্পিডের ক্লেম অনেকেই আসে, মানে অনেক সময় আসে যে অনেকেই বলে যে ভাই বাইকের আমার টপ স্পিড আসে না। এখন টপ স্পিড কী জন্যে আসে না? তারও কারণ একটা, সেটা হচ্ছে যে বাইকের ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা হয়নি। এখন আমরা কিভাবে মেনটেন করব এটা ব্রেক ইন পিরিয়ড? অনেকেই বলে থাকে যে এইটা 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার বা 1500 কিলোমিটার। সো অ্যাজ মাই ওপিনিয়ন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এইটা 2500 কিলোমিটার, অর্থাৎ 2500 কিলোমিটার পর্যন্ত এইটা আমাদেরকে মেনটেন করতে হবে। যদি আমরা 2500 কিলোমিটার পর্যন্ত এটা ভালোভাবে মেনটেন করি, সো আই হোপ নেক্সট টাইম যে প্রবলেমগুলোর কথা বললাম, অর্থাৎ মাইলেজ, টপ স্পিড বা ইঞ্জিনের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আমরা ফেস করব না। সো এখন আমরা এটা ব্রেক ইন পিরিয়ডটা কীভাবে মেনটেন করব? সো আমি মানে একেবারে প্রথম থেকে যদি বলি, সো আমার মনে হয় যে আমাদের প্রথম থেকে যে মেনটেন করতে হবে, যে ফার্স্ট যখন আমরা বাইকটা অর্থাৎ অর্থাৎ যখন আমরা বাইকটা যখন স্টার্ট করব, মানে সেইটা মানে যে কোনো সময় হোক, সেটা ভোরবেলা হোক বা দুপুরবেলা হোক বা বিকালবেলা হোক, বাইকটা যখন আমরা বাইকটা স্টার্ট করব, তখন আমরা বাইকটা প্রথমে স্টার্ট অবস্থায় 5 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট, সেটা শীতকাল হোক গরমকাল হোক আর যে সময় হোক, অর্থাৎ ব্রেক ইন পিরিয়ড চলাকালীন সময়ে আমরা বা যে কোনো সময় যে কোনো অবস্থাতে বাইকটা আমরা যখন প্রথমে ইউজ করব, সো তখন আমরা প্রতিদিন 5 মিনিট বাইকটা আগে স্টার্ট দিয়ে রাখবো আর কি। আর কোনো প্রকারের আমরা রেপ করব না। অনেক সময় দেখা যায় যে হচ্ছে বাইকটা আমরা স্টার্ট দিয়ে মানে হাইলি রেপ করি, অর্থাৎ হাইলি রেপ করলে হয় কি, যে আমরা বাইকটা যখন মানে এক জায়গায় যখন 8-9 ঘন্টা যখন রাখি, তখন হয় কি যে ইঞ্জিন অয়েলটা নিচের দিকে পড়ে থাকে আর কি। সো হাইলি রেপ করার কারণে উপরের দিকে যে ইঞ্জিন অয়েলটা যখন না যায়, এটা তো মানে প্রসেসটা স্লো প্রসেস হয়। সো তখন ইঞ্জিনের প্রবলেম হতে পারে। এই জন্য আমরা করবো কি, বাইকটা আমরা স্টার্ট দিয়ে 4 থেকে 5 মিনিট সুন্দরভাবে স্মুথলি রেখে দেবো। এইটা 4-5 মিনিটে এইটা অটোমেটিকলি হিট হয়ে যাবে আর স্মুথনেসটা আসবে। সো তারপর আমরা কী করবো? তারপর আমরা ব্রেক ইন পিরিয়ডটা যেই কাজটা করবো, আমরা হচ্ছে আরপিএম মেনটেন করবো। আরপিএম একটা ফ্যাক্ট। সো আমরা ব্রেক ইন পিরিয়ডে, অর্থাৎ এই 2500 কিলোমিটার পর্যন্ত আমরা কখনোই হাই আরপিএমে বাইক ইউজ করবো না। হাই আরপিএম কীরকম? সো আমরা দেখা যাচ্ছে যে আমাদের আরপিএমটা থাকবে হচ্ছে 5000 আরপিএম, অর্থাৎ 5000 আরপিএমের উপরে আমরা বাইকের স্পিড উঠাবো না, বা আমরা যখন রেপ করবো তখন যেন এটা যখন 5000 আরপিএম যখন ক্রস না করে। এই হচ্ছে অবস্থা। সো আমরা কীভাবে ইউজ করবো? সো আমরা ফার্স্ট গিয়ারটা আমরা 15 বা 20, যদি 100 সিসি বাইক হয় তাহলে 10-12, বা যদি 100 সিসির উপরে যায় 150 সিসি বা হচ্ছে 160। সো এই বাইকগুলোতে আমরা করবো কি, আমরা 18, 20, 22-এর মধ্যে আমরা ফার্স্ট গিয়ারটা চেঞ্জ করে দেবো।
তারপরে আমরা তারপরের গিয়ারটা যাবে হচ্ছে 28, 30 বা 32। সো আমরা যে পজিশনেই থাকি, যে গিয়ারেই থাকি, আমরা 5000 RPM ক্রস করব না। এখন 5000 RPMটা এমন যে 5000 RPMে আমরা 4 গিয়ার বা 5 গিয়ারে দিলে বাইকের স্পিড দেখা যাবে যে 150 সিসি বাইক হলে বাইকের স্পিড অটোমেটিকলি 65, 70 বা 70 ক্রস করে। আমার যে বাইক এইটা 70 প্লাস হয়ে যায়। সো এইটা হচ্ছে মেনটেন করতে হবে, যে কোনো বাইকে হোক, সেটা 100 সিসি বাইক হোক বা 80 সিসি বাইক হোক বা 150, 160 যাই হোক। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ব্রেকিং পিরিয়ডে আমরা 5000 RPM ক্রস করব না। এখন কথা হচ্ছে যে 5000 RPM দেখা গেল যে আমি ফার্স্ট গিয়ারেই 5000 RPM-এর মধ্যে গেছি, যে এমনটা করা যাবে না। আমাকে এটা করতে হবে হচ্ছে 5 গিয়ার বা 4 গিয়ার পর্যন্ত আমাকে এই 5000 RPM-এর মধ্যে আমাকে বাইক ইউজ করতে হবে। এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর পরের যে কথাটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে হচ্ছে বাইক কিনে 100-200 কিলোমিটার ইউজ করার পরে আমরা তেল কমায় নিই। সো তেল কমানো যাবে না ফার্স্ট টাইম। সো প্রথম অবস্থায় বাইকটা একটু তেল বেশি খাবে, এতে কোনো প্রবলেম নেই যে দেখা গেল আপনার 2500 কিলোমিটার পর্যন্ত যে খুব একটা তেল খাবে এমনটা না। সো আমরা তেলের লাইনটা কখনোই কমাবো না। আর পরে যে কথাটা হচ্ছে যেটা ইঞ্জিন অয়েলের যে বিষয়টা, ইঞ্জিন অয়েল যে বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, সেইটা হচ্ছে যে রাইট গ্রেড ইউজ করতে হবে, মানে সঠিক যে গ্রেড ইঞ্জিন অয়েল, অর্থাৎ 10-40 বা 20-40, অর্থাৎ 10W40 বা 20W50, অর্থাৎ যে কোনো মানে যে বাইকের প্রতিটা বাইকের একটা নির্দিষ্ট একটা গ্রেড আছে। যেমন আমার এই বাইকে দেওয়া আছে হচ্ছে 10W40 বা 20W40। এটা আবার হচ্ছে ওয়েদার অনুযায়ী দেখা যায় যে মানে উইন্টারে একটা, আবার সামারে একটা। সো এটা হচ্ছে একটা বিষয়। সো যে গ্রেডটায় দেয়া থাকবে মানে ম্যানুয়াল বইয়ে যেইটা রিকমেন্ড করা লাগবে আমাদেরকে ওইটাই ইউজ করতে হবে। এখন হচ্ছে যে আমরা এটা কীভাবে ইউজ করব, এইটা ইউজ করার ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় বাইকটা আমার মানে অ্যাজ মাই ওপিনিয়ন, এইটা আমার যেটা মতামত বা আমি যেটা করি সেটা মানে ওইটা আমি বলতেছি। অনেকে এটা অনেক ক্ষেত্রে বলতে পারে বা অন্যরকম হতে পারে। সো আমার ক্ষেত্রে যেটা বা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা মানে 300 কিলোমিটার পর মানে ফার্স্ট 300 কিলোমিটার পর আমরা প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব এইটা। আর এটা এই জন্যে করতে হবে যে প্রথম 300 কিলোমিটার পর আমরা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তখন আপনারা এইটার একটা পার্থক্য বুঝতে পারবেন। ইঞ্জিন অয়েলের ভিতরে দেখবেন যে ইঞ্জিনের ভিতর থেকে লোহার কিছু গুঁড়ার মতো বের হয়, অর্থাৎ ইঞ্জিনটা বেশি পরিমাণে কার্ভ থাকার কারণে ইঞ্জিনটা যখন মানে কাজ করা শুরু করে তখন হচ্ছে এই গুঁড়াগুলান বের হবে আর কি। সো তারপর আমরা করব কি, পরের ইঞ্জিন অয়েলটা আমরা 800 কিলোমিটারে যা চেঞ্জ করবো, অর্থাৎ পরেরটা 300, তারপরটা হচ্ছে 500। সো তারপর আমরা করব কি, প্রতি 500 কিলোমিটার পর 2500 কিলোমিটার পর্যন্ত আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব হচ্ছে, অর্থাৎ 300-তে একটা, 500-তে 300 কিলোমিটারে করবো আমরা প্রথমটা, পরেরটা করবো আমরা 800 কিলোমিটারে, তারপরে আমরা 5 যোগ করবো, অর্থাৎ 8-5 13, 13 আর 5 হচ্ছে 18। আর 1800 কিলোমিটারের পরে লাস্ট আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো হচ্ছে 225। মানে এর পরের ইঞ্জিনটা মানে লাস্টে যে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো আমরা এটা 2500 কিলোমিটারে যায় আমাদের এই লাস্ট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। তারপর আপনি আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে, সেইটা হচ্ছে যে অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। অনেক সময় অনেকেই বলবে যে সো আমরা 2500 কিলোমিটার পর্যন্ত আমরা কখনোই এই কাজটা করব না। সো আমি আরেকটা ভিডিও দেবো যে আমরা মিনারেল ইঞ্জিন অয়েল কোন সময় ইউজ করব বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল কোন সময় ইউজ করব বা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমরা কোন সময় ইউজ করব, এটা আমি আরেকটা ভিডিও দেবো, ওইটাতে ফুললি ডিটেলস আলোচনা করা হবে। সো এখন যে বিষয়টা আমরা 2500 কিলোমিটার পর্যন্ত পুরো মিনারেল একটা ইঞ্জিন অয়েল ইউজ করব, এইটা হচ্ছে কথা। আর এরপরে যেটা কাহিনী সেইটা হচ্ছে সময় দেখি আমরা বাইক স্টার্ট দেওয়ার পর আমরা অযথায় রেপ করে থাকি। অর্থাৎ আমি যখন বাইকটা স্টার্ট করলাম স্টার্ট করার পর অনেক সময় আবার দেখা যাবে অনেকেই আছে যারা বাইক স্টার্ট দেওয়ার পর অনেকেই আসে যারা অযথা হচ্ছে বাইকের থ্রোটল রেপ করে। সো ব্রেকিং পিরিয়ডে আমরা কখনোই অযথা রেপ করব না। অর্থাৎ বাইকের যখন আমরা থ্রোটল রেপ করব তখন হচ্ছে ইঞ্জিনটা খুব ফাস্ট কাজ করবে। সো আমাদের এইটা প্রয়োজন নেই বা অনেকেই যারা করে থাকে। সো আমি যেটা বলবো যে আপনারা এইটা করবেন না, এইটাতে আপনার ইঞ্জিনের প্রবলেম হতে পারে। সো আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় অর্থাৎ ব্রেকিং পিরিয়ডে আমরা পিলিয়ন না নেওয়াটাই বেটার। তারপরে আমরা পিলিয়ন নিতে পারি, খুব ভারী পিলিয়ন না নেওয়াটা ভালো। সো অনেক সময় এইটা আসলে মেনটেন করাটা সো টাফ। সো
পিলিয়ন থাকতেই পারে বা পিছনে একজন বসতেই পারে। আর আমরা পিলিয়ন নিলেও আমরা খুব স্মুথলি মানে ট্রাই করবো যাতে মানে খুব একটা যাতে রেপ করা না লাগে, যাতে ইঞ্জিনের উপরে খুব একটা প্রেশার না পড়ে। আর সেকেন্ডলি যেইটা কথা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই মানে ফার্স্ট 1000 কিলোমিটার পর এইটা সার্ভিসিং করতে হবে। কী জন্যে? কারণ যখন হচ্ছে বাইকটা বিল্ড করা হয় তখন হচ্ছে এর যে নাটগুলান থাকে বা যে মানে যে বিষয়টা থাকে এইটা কোম্পানি থেকেই একটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তারপরেও আপনার হচ্ছে 1000 কিলোমিটার পর আপনি এগুলো একটু চেক করে নেবেন আর কি, যে নাটগুলান সব কিছু ঠিক আছে কিনা। সো এইটা হচ্ছে কথা। আর যেটা বিষয়টা হচ্ছে যে আমরা একটা বিষয় সেটা খুবই ইম্পর্টেন্ট, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা হাইওয়েতে যদি রাইড করি আমরা ট্রাই করব যাতে আমাদের লং ট্যুর না হয়। লং ট্যুর না হয় বলতে 100-200 কিলোমিটার ইউজ করা যাইতে পারে, তবে প্রতি 50 কিলোমিটার পর পর বা 40 থেকে 50 কিলোমিটার পর পর আমাদেরকে একটা ব্রেক দিতে হবে। ব্রেকটা কীরকম সেটা হচ্ছে যে আধা ঘন্টা বা 20 মিনিটের একটা ব্রেক দেওয়া লাগবে। এইটা হচ্ছে কথা। আর সেকেন্ডলি আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা রেস্ট করব না ব্রেক ইন পিরিয়ডে, যে আমরা ওভারটেক করতেছি খুব হাই আরপিএমে ওভারটেক করতেছি বা একটা রেস্ট করতেছি, এমন করার দরকার নেই। আর মেইন যেটা কথা হচ্ছে যে ব্রেক ইন পিরিয়ডে আপনি যতটা সম্ভব ট্রাই করবেন বাইকটা নিজে ইউজ করার জন্য। অর্থাৎ ভাই ব্রাদার বা বন্ধুবান্ধব অনেকেই বলবে যে ভাই একটু বাইকটা দেখি। সো নিজের বাইক আপনি যেভাবে ইউজ করবেন, আর অন্য মানুষ কখনোই আপনার বাইকটা আপনার মতো করে ইউজ করবেন না। সো বাইক আপনার রেসপন্সিবিলিটি আপনার। আপনি বলতে পারেন যে ভাই ব্রেক ইন পিরিয়ডটা যাওয়ার পরে আমি দিব আর কি, তখন একটা ট্রায়াল দিয়ে আসার জন্য বা তখন ইউজ করার জন্য। সো এইটাই হচ্ছে কথা। আর আমি এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আসলে কীভাবে আরপিএম অ্যাডজাস্ট করবেন বা কীভাবে হচ্ছে মানে 4000 বা 5000 আরপিএমে গিয়ার শিফটিং করবেন। সো এইটা আমি এখন হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার করে দেখাবো। সো এখন যেইটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে বাইকটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ আমি 25, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে 33-35-এ থার্ড গিয়ার আমি ইউজ করলাম। আর একটা বিষয় হচ্ছে যে আরপিএম কিন্তু 5000 আরপিএম আমি এখনও ক্রস করিনি। আমি যখন হচ্ছে 5000 আরপিএম ক্রস করব, অর্থাৎ আমার বাইকে যে আরপিএম লকটা আছে এইটা অটোমেটিকলি জ্বলে উঠবে আর কি। সো এটা হচ্ছে ওয়ার্নিং, যেহেতু আমার আরপিএম লক করা আছে। সো এখন যেহেতু হচ্ছে ভালো মতো বোঝা যাচ্ছে না এটাতে, অলরেডি দেখেন 5000 আরপিএম ক্রস করার পর কিন্তু এটা আলো জ্বলতেছে আর কি, মানে এটা ওয়ার্নিং দিচ্ছে আর কি। সো 67-68, অর্থাৎ আমার 5000 আরপিএমে আমার বাইকের স্পিড এরকমই ওঠে, অর্থাৎ 70-71-এর মতো। যেহেতু আমি 5000 আরপিএম হইলেই আমার এই আরপিএম ওয়ার্নিং দিয়ে দিবে আর কি। এইটাই হচ্ছে কথা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে মানে আমরা যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব তখন হচ্ছে প্রতিবারেই আমাকে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। প্রতিবার না করলেও হয়, একবার বা 1000 বা 2000 কিলো পরপর চেঞ্জ করা লাগে। বাট ব্রেকিং পিরিয়ডে অর্থাৎ প্রতিবার চেঞ্জ করলে যে মানে যে আবর্জনাগুলো থাকে মানে ময়লাগুলান ক্লিন হয়ে যাবে আর কি। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।